আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শরীরটা ভালো লাগতেছে না, রান্নাও করতে ইচ্ছে করতেছে না। তারপরেও কি করা, রান্না তো করতেই হবে যেহেতু ছেলে মেয়ে আছে। তো এখানে সিম আর বরবটি হাফ সিদ্ধ করে তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। আর এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি করব। এখানে আছে মানে সিসিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। আর নিচে আছে মাছ, পোয়া মাছ, নদীর পোয়া মাছ। এই পোয়া মাছ বোনা করব। আর এখানে ভাত বসায় দিছি, বরফ প্রায় চলে আসছে। তো আজকে দুপুরের আয়োজন এই কয়টাই আইটেম থাকবে। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এক হাতে ভিডিও করা, রান্না করা কষ্ট হয়ে যায়, পারি না। অনেক সময় ভিডিও করতে ইচ্ছা হয় না, যার কারণে মাঝে মধ্যে একটু গ্যাপ থাকে। আবার ছেলে মেয়ের পরীক্ষা এই আগামীকাল থেকে 16 তারিখ, আগামীকাল ছেলে মেয়ের পরীক্ষা আছে। তো যখন যেরকম সুযোগ পাই তখন চেষ্টা করি ভিডিও করার। এখানে ধোয়া কাপড় চোপড় সব ধুয়ে রেখে গেছে। এখন এই কাপড়গুলোকে মেলবো। কতদিন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ঠিক মতো কাপড় চোপড় শুকাইতে পারি নাই। আজকে 2 দিন একটু আল্লাহর রহমতে বৃষ্টিটা কম, একটু পর মেলে দিব কাপড়গুলো। অনেকেই আছে আপনার মানে পেঁয়াজ হলুদ মরিচ একটু পেঁয়াজে কষায় নেয়, কিন্তু আমি একবারই সব কিছু মাখায় মানে উপরে দিয়ে বসায় দিই, সেটাও সুন্দর হয়। যে যেভাবে ভাজি করে। আমি একইভাবে রেহা ভাজিটাও বসায় দিলাম, পরে ডিম দিব।
এখন আর বেশি নাড়াচাড়া করবো না, ঘুরা ফিরা দিব, আস্তে সুন্দর আনা থাকবে, ভাঙা ভেঙে যাবে না, ভাজিটা ঝরঝরা হবে। আর গন্ধও যাবে না। আর আমার রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। চিচিঙ্গা ভাজির মধ্যে একটা ডিম দিয়ে এভাবে ভেঙে চুরে রান্না করলে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে। তারপর মিষ্টি কুমড়া ভাজিটাও খুব পছন্দ করে। মিষ্টি কুমড়া এইভাবেও ভাজি করি, আবার আরেকটা আছে চাক চাক করে আর কি, চ্যাপটা করে করি, সেটাও মানে একদম এরকমভাবে করবো যাতে না ভাঙে, বেশি নাড়াচাড়া করতে হয় না, তাহলে আর ভাঙে না। বুয়ারা সকালে এসে কাজকাম করে যায়, 11টার মধ্যে কাজকাম শেষ হয়ে যায়, আমি 11টার পর রান্না বসা দিই, 1টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। এর আব্বু আবার বাচ্চার বাবা আবার স্কুল থেকে এসে 2টার মধ্যেই খাওয়া দাওয়া করে আবার ব্যাস পড়াইতে বসে, এই জন্য আমার রান্না বাড়া 1টার মধ্যেই শেষ করি। অবশ্য হয়তো সময় তো 2টা বেজে যায়। হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া ভাজি, দেখেন আস্তে আস্তে তেল বেশি উঠছে। আর এখানে চিচিঙ্গা ভাজি বসাইছিলাম, দেখেন পানি নাই, সামান্য পানি দিছি। আর যে কোনো জিনিসই প্রথম ঢেকে দেওয়ার পর ঢাকনাটা উঠা দিলে আর ঢাকনা দেওয়া উচিত না, তাহলে হয় কি সবুজ রঙটা চলে যায় তরকারি, তারপরে আপনার বেশি সিদ্ধ হয়ে গেলে তরকারি বা ভাজি যাই হোক একে লেতা হয়ে যায়। এই জন্য প্রথম ঢাকনা উঠা দেওয়ার পর চুলাটা মিডিয়ামে বা একটু মিডিয়ামে থেকে একটু বাড়ায় দিলে মানে ভাজিটা ঝরঝরা হয়, বেশি নাড়াচাড়া করতে হয় না। ভাজি 2টাই প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখানে ভাত হয়ে গেছে, এখন ভাতটাও গড় দিয়ে দিব। পোয়া মাছটা যেহেতু কাঁচা রান্না করবো সেই জন্য একটু মশলা ভালো করে কষা নেবো। এখানে পেস্ট বাটা দিচ্ছি, পেস্ট বাটাটা ভালো করে কষা নেবো, না হলে গন্ধ আসবে। দিলাম, এর আগে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা গুঁড়া, 2 চামচ দিলাম মরিচের গুঁড়া। না হ্যাঁ পাপস মুরগিগুলো নিয়ে মজুরি ভিজে যাবে। হ্যাঁ না আলাদা আছে না না
তো হয়ে গেল আজকে আমার দুপুরে রান্না করা। আজকে এই যে পোয়া মাছের ঝোল করছি, এখানে যে মিষ্টি কুমড়াটা ভাজি করলাম যেটা দেখাইছি, এখানে করছি চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে, আর করলাম বরবটি দিয়ে সিম দিয়ে চিংড়ি মাছের ভর্তা। এখানে কালকের একটু শুটকি তরকারি আছে, মলেন্দা শুটকি দিয়ে কাঁঠালে বিচি দিয়ে ডাটা দিয়ে রান্না করছিলাম। এখানে একটু লাউ তরকারি আছে গতকালকের, দুধ আছে আর গরম ভাত। তো আজকের দুপুরের খাবার আয়োজন হচ্ছে এটাই। তা আমার খাবারের আয়োজনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের রান্না আমার। ড্রেসিং টেবিলের অবস্থাটা কী হয়ে রয়েছে, ঘর দুয়ার জায়গা ফেলছি কিন্তু ড্রেসিং টেবিলটা গুছানো হয় নাই। আমার মনে হয় কি যাদের মায়েরা গুছালো তাদের সন্তানরা, বিশেষ করে মেয়েরা অগুছালো হয়। আমার মেয়েটা এত অগুছালো, না দেখলে বোঝা যায় না। দেখেন যখন সাজগোজ করে তখন সব কিছু একসাথে নামায় ফেলে, মানে কি এলোমেলো অগুছানো, কোনো কিছু গুছায় না। এখন এগুলো আমার গোসলের আগে সব গুছাইতে হবে, কোনো কিছু না পেলে আম্মু এটা কই সেটা কই, এই যে সব এলোমেলো অগুছানো। এখন ঘর দুয়ার গুছাবো, গুছানোর আগে এটাও পরিষ্কার করে তারপর গোসল করবো, খাওয়া দাওয়া করবো।